আদি মতুয়া জনগোষ্ঠীর গোড়াপতন হয়েছিল গোপালগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে। যার হাত ধরে শুক সনাতন ধর্ম তথা মতুয়াবাদ সৃষ্টি হয়েছিলেন তিনি হলেন পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ পূর্ণবতার ক্ষীরোৎসাহী শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও জগজ্জননী শ্রী শ্রী শান্তিমা, যার হাত ধরে গোপালগঞ্জ শহরে মতুয়াদের জনস্রোতের শুভ সূচনা হয়েছিলেন। শ্রী শ্রী হরিলামৃতে বর্ণিত আছে এবং মতুয়া মহাকাশের এক উজ্জ্বল নক্ষত্র মহিষিনী নারী। মহিষিনী গোপালগঞ্জ জেলার কৃষ্ণপুর গ্রামে এক সাধু সজ্জন পরিবারে জন্মগ্রহণ করেন এবং গোপালগঞ্জ সদর উপজেলায় বরাশী গ্রামে তার বিবাহ হয়। শ্রী শ্রী হরিগুরুচাঁদের নারী জাগরণের আন্দোলনের অগ্রদূত তিনি হলেন তীর্থমণি। তীর্থমণির স্মরণে গোপালগঞ্জ সদর বরাশী তীর্থমণি মতুয়া সম্প্রদায় আয়োজনে প্রতি বছর ২৭ ও ২৮ অগ্রহায়ণ বার্ষিক মহোৎসব, মতুয়া সম্মেলন ও ধর্মীয় যাত্রাপালা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ সদরস্থ বরাশী গ্রামে তীর্থমণি নামে একটি সুন্দর মন্দির রয়েছে। প্রতি বছরের ন্যায় গত ১৩ ও ১৪ ডিসেম্বর ২০২৪, ২৭-২৮ অগ্রহায়ণ ১৪৩১ রোজ শুক্রবার ও শনিবার ১৪তম বাৎসরিক মহোৎসব, মতুয়া সম্মেলন ও ধর্মীয় যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মহোৎসবে প্রবেশের জন্য প্রস্তুত করা হয়েছে সুবিশাল প্রবেশদ্বার। প্রবেশদ্বার দিয়ে অনুষ্ঠানে শত শত হরিভক্তগণ সমাগম বাড়িয়েছেন। প্রবেশদ্বারে মায়েরা ভক্তদের সদা বরণ করার জন্য মঙ্গল প্রদীপ, ধূপমালা প্রভৃতি উপকরণ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। ভক্তবৃন্দ মহোৎসবে আগমন ঘটলে ভক্তিভরে সম্মানপূর্বক মায়েরা মতুয়া রীতিনীতিতে বরণ করেন। মায়েদের অর্ঘ্য ভক্তি দিয়ে ভক্তদের সিক্ত করে। শুক্রবার নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান ত্বরান্বিত হয়। সকালে মঙ্গল ঘট স্থাপন করা হয়। বিকাল থেকে মতুয়া দল ও ভক্তবৃন্দের আগমন ঘটে। সন্ধ্যায় ৬ ঘটিকায় শুভ অধিবাস সুসম্পন্ন হয়। ভক্তবৃন্দের আগমনে উৎসব আঙ্গিনা প্রাণবন্ত হয়ে ওঠে। ভক্তবৃন্দের আগমনে উৎসব আঙ্গিনা হরিনামের রণাঙ্গনে পরিণত হয়। প্রায় লক্ষাধিক হরিভক্তের উপস্থিতিতে বরাশী তীর্থমণি মতুয়া সম্প্রদায়ের মন্দিরে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। উক্ত মহোৎসবের প্রধান অতিথি হিসেবে ছিলেন মানব ধর্মের প্রাণপুরুষ পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ পূর্ণবতার ক্ষীরোৎসাহী শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সুযোগ্য উত্তরসূরি, বাংলাদেশ মতুয়া মহাসংঘের বর্তমান কার্যকরী সভাপতি, হরিগুরুচাঁদের সুযোগ্য কুলতিলক শ্রীদাম ওরাকান্দির বর্তমান কর্ণধার মতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর। ঠাকুর আসলে সম্মান ও অশ্রুসিক্ত হৃদয়ে প্রেমময় গাম্ভীর্যে ভক্তরা বরণ করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আদর্শ সৈনিক, সোনার মানুষ শ্রী গোপাল সাধুর সুযোগ্য উত্তরসূরি, বাংলাদেশ মতুয়া মহাসংঘের বর্তমান মহাসচিব শ্রীপাঠ লক্ষ্মীখালীর গদিসীন শ্রী সাগর সাধু। প্রধান আলোচক ছিলেন সরকারি নজরুল মহাবিদ্যালয় সাতপার ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শ্রী আশিস কুমার বাগচি। বিশেষ আলোচক ছিলেন গোপালগঞ্জের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী যুগল কিশোর বিশ্বাস। সভাপতিত্ব করেন ঢাকায় প্রাক্তন ডিজিএম বাংলাদেশ কৃষি ব্যাংক বীর মুক্তিযোদ্ধা শ্রী হরেন্দ্রনাথ মণ্ডল। নবম শ্রীপাঠের তপস্বী বালার উত্তরস্বরী নিতু বালার মা এবং হরি ও ওরাকান্দি হরি আমার অন্তর মাঝে একতারাতে গানের গীতিকার ও সুরকার শঙ্কর মল্লিক ও গীতাঞ্জলি মল্লিক, মাইকেল মহানন্দ সহ অসংখ্য হরিভক্ত। এছাড়া উপস্থিত ছিলেন অত্র অঞ্চলের মতুয়া ভক্তবৃন্দ এবং বাংলাদেশ মতুয়া মহাসংঘের সদস্যবৃন্দ। মতুয়া দলের আগমন ঘটে মধ্যরাত পর্যন্ত। প্রবহমান বাতাসে মিশে যাচ্ছে হরিনামের সুরভিত স্রোতধারা। চারিদিকে হরিনামের ধ্বনির সাথে জয়ডঙ্কা, কাশী সিংহার সুমধুর ধ্বনিতে মুখরিত হয়। শুক্রবার মধ্যরাত থেকে শ্রীমৎ অশ্বিনী কুমার গোস্বামীর বিরচিত শ্রী শ্রী হরিসঙ্গীত এবং কবি রসরাজ শ্রীমৎ তারক গোস্বামীর কর্তৃক বিরচিত শ্রী শ্রী মহাসংকীর্তন পরিবেশিত হয়। শনিবার ভোরে ভোর আরতি এবং সকালে গোষ্ঠগানের মাধ্যমে শুরু হয়ে দিনভর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও জগজ্জননী শ্রী শ্রী শান্তি মাতার আদর্শ কর্মজীবন ও শ্রী শ্রী হরিলামৃত পাঠ, শ্রী শ্রী মহাসংকীর্তন, শ্রী শ্রী হরিসংকীর্তন পরিবেশিত হয়। দুপুর থেকে শুরু হয় আবার মতুয়া দলের আগমন চলে সন্ধ্যা পর্যন্ত।
হরিনামের মুখরিত মহোৎসব অনুষ্ঠান ছিল বিরতিহীনভাবে হরিনাম সংকীর্তন, ভক্তদের সরবরাহ উপস্থিত। এই দিনে পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ পূর্ণাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও জগৎজননী শ্রী শ্রী শান্তি মাতার প্রবর্তিত সূক্ষ্ম সনাতন ধর্মের অমীয় স্রোতধারার মতুয়া প্রেমের জোয়ারে ভেসে যায় গ্রাম। শনিবার রাতে পতিত পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের যাত্রাপালা অনুষ্ঠিত হয়। যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে শ্রী সুধাংশু শেখর রায়ের পরিচালনায়। ভক্তদের আগমন এবং প্রসাদ বিতরণ চলে সমানতালে। আগত ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয়। বোরাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় প্রসাদ হিসেবে খাওয়ানো হয় বিভিন্ন প্রকারের সবজি দিয়ে তৈরি নিরামিষ এবং ডাল টক। ভক্তবৃন্দ পরম আনন্দ সহকারে প্রসাদ গ্রহণ করেন। প্রসাদ শুক্রবার রাত শুরু হয়ে শনিবার রাত পর্যন্ত চলে। অনুষ্ঠানের পরিধি ব্যাপক বৃদ্ধি পাক। ভিডিও ধরন মোহিত স্মৃদা, সহযোগিতা পলাশ মণ্ডল। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস এর মাধ্যমে জানান। ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আমাদের ভিডিও নিয়মিত দেখতে চাইলে হরিধ্বনি ফেসবুক পেজ, হরিধ্বনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। জয় হরিবোল, গৌর হরিবোল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।